এমন নির্লজ্জ জাহেল ছিল এগুলো। ওয়াজের প্যান্ডেলে হাজার মানুষের সামনে থেকে, বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিল, বক্তার থেকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল। এই ইতিহাস বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, যুবকেরা আছে না নাই? এমন ইতিহাসের পুনরাবৃত্তি মুসলমানদের দেশে আর ঘটতে দেওয়া যাবে না। যারা এগুলা করেছে তারা মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে, ধিক্কৃত হয়েছে, নিন্দিত হয়েছে, জুতা পিটা খেয়েছে। কিন্তু মুসলমানদের দেশে এমন আর কাফের বেঈমানদের গোলাম তৈরি হতে দেওয়া হবে না। এই জন্য মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন কিনা আমি দুহাত দেখতে চাই। যারা জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবে না দেশে? আরো জরিমানা হবে না? আজকে দেখলাম তাদেরকে জামায় আদর করে ট্রাইব্যুনালে উঠানো হচ্ছে, হাতে হ্যান্ডকাপ নাই, এরপরে পায়ে কোনো ডান্ডা বেরিয়েও নাই। আমার প্রশ্ন হচ্ছে, নিরাপরাধ আলেমদেরকে আদালতে উঠানোর সময় দুই হাতে ডান্ডা, হাতের মধ্যে হ্যান্ডকাপ, দুই পায়ে ডান্ডা বেরি, বুলেট প্রুফ জ্যাকেট, মাথার মধ্যে হেলমেট, এরপরে উপস্থাপন করা হতো মনে হচ্ছে রাষ্ট্রের কত বড় সন্ত্রাসী ধরে আনা হয়েছে। জোরে বলেন। আলেমদের সাথে এই ব্যবহার যারা করেছে, আজকের ব্যবহারটা দেখেন। হাসানুল হক ইনুর মতো কুখ্যাত সন্ত্রাসী দেখি প্রিজন ভ্যান থেকে নেমে এরকম করে হাত নাড়তেছে, মনে হচ্ছে উনি জনসমাবেশ করতে আসছেন। ঠিক কিনা বলেন? এই দৃশ্য আমরা দেখতে চাই না। যারা খুনি তাদের ন্যায্য পাওনা এই মাটিতে বুঝিয়ে দেওয়া হবে। বলেন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
মোহাব্বতে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ রোহিতপুর মুগারচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন মুগারচর যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলকে কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। আজকের এই যুব সমাজ মাহফিলের উদ্যোগ গ্রহণ করেছেন, 15 বছরের ধারাবাহিকতা চলেছে। আমার অন্তরে অন্তঃস্থল থেকে একটা দাবি হচ্ছে যে এই মাহফিলের ধারাবাহিকতা এই অঞ্চলের মুগারচরের যুব সমাজ যেন কিয়ামত পর্যন্ত বংশানুক্রমে যেন তারা অব্যাহত রাখেন, আল্লাহ যেন কবুল করেন। এর কারণ হচ্ছে এই, আমরা 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত সোনার বাংলাদেশে জন্মগ্রহণ করলেও দুঃখজনক বাস্তবতা হচ্ছে ধর্মীয় জ্ঞান রাষ্ট্রীয়ভাবে আমাদের জন্য পাওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? যে যতটুকুন পেরেছে প্রাইভেটলি পড়েছে, কওমি মাদ্রাসা, এটা তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয়। নিজের পকেটে টাকা খরচ করে নিজেরা পড়াশোনা করেছে, সন্তানদেরকে দিয়েছে, কিংবা মাদ্রাসায় কিছু লেখাপড়া করেছে। যে কোরআন শিক্ষা গ্রহণ করা প্রতিটা মুসলমানের জন্য ফরজ ছিল,
বাস্তবতা হচ্ছে 99% মুসলমান সে কোরআন শরীফ দেখে পড়তেও জানে না। কথা বলেন। একটি ছেলে মুসলিম দেশে ইন্টারমিডিয়েট পাশ করেছে, বিবিএ কমপ্লিট করেছে, অনার্স করেছে, মাস্টার্স করেছে, ডক্টরেট করেছে, পিএইচডি করেছে, কত কিছু করেছে। এত কিছু করার পরে এদেশ এমন একটা শিক্ষা সিলেবাসের অবকাঠামো এদেশে আছে যে আমার সন্তান ভালো করে বিশুদ্ধভাবে সালামটাও দিতে জানে না। কথা বলেন, এটা কি দুঃখজনক নয়? এটা কি আফসোস নয় যে আমার একটি ছেলে পড়াশোনা করেছে, আমার একটি মেয়ে পড়াশোনা করেছে, সে লয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, প্রফেসর হয়েছে, এত কিছু হলো, তিনি দরুদ শরীফ জানেন না, তিনি 5 ওয়াক্ত ফরজ নামাজ তিনি জানেন না, সিজদায় কোন দিকে তাকিয়ে থাকতে হয় সেটা তার জ্ঞান নাই, কাপড়টা কোথায় পড়তে হয় তার ইলিম নাই, এমনকি বাপ মার সাথে কি আচরণ করতে হয় এটাও তিনি জানেন না, আলেমকে কিভাবে শ্রদ্ধা করতে হয় এতটুকুন ইলিম তার নাই। এর মানে কারণটা কি? এমনভাবে শিক্ষা সিলেবাস তৈরি করা হয়েছে যাতে ধর্মের ছিটাফোঁটাও তার মধ্যে না থাকে, বরং তারা এটাকে আবার গর্ব করে বলতো স্বৈরাচারীর আমলে যে শিক্ষা সিলেবাসে ধর্মের কালো ছায়া মুছে ফেলা হবে। এত আসতে বললেন? শিক্ষার মধ্যে ধর্ম থাকাটাকে উল্লেখ করেছে, ধর্মের কালো ছায়া তারা শিক্ষা থেকে মুছে ফেলবে। আর যারা ধর্ম পালন করে তারা হচ্ছে ধর্মান্ধ, আর আধুনিক কারা যারা ধর্মবিদ্বেষী, বুদ্ধিজীবী কারা যারা ধর্মকে গালি দেয়, স্মার্টকে যে দাঁড়িয়ে পেশাব করে, আধুনিক মডার্ন মেয়েকে যে অর্ধনগ্ন হয়ে নিজের চরিত্র ধ্বংস করে অসংখ্য যুবকদের লোলুপ্য দৃষ্টির শিকার হয়, নিজেও জিনা ব্যভিচারে মুবতালা হয়, অসংখ্য যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? এটার নাম দিয়েছে আধুনিকতা। আর ধর্মের এত সুন্দর আদর্শকে নাম দিয়েছে ধর্মান্ধতা, নাম দিয়েছে সেকেলে, নাম দিয়েছে ধর্মের নামে গুরামি, নাম দিয়েছে ধর্মের নামে বাড়াবাড়ি, নাম দিয়েছে মৌলবাদী চিন্তা চেতনা। কথা বলেন ঠিক কিনা বলেন? মানে কত কিছু বলে দ্বীনের আদর্শকে দমানোর চেষ্টা করা হয়েছে। তো ফায়দাটা কি হয়েছে? আজকের এই যুব সমাজ যাদেরকে আজকে আমি দেখলাম এখানে মুরব্বীরা, আল্লাহ তাআলা মুরব্বীর নেক হায়াত দারাজ করেন, যদি বলেন আমিন। যুবকেরা মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, বটবৃক্ষের মতো তারা আপনাদেরকে ছায়া দিয়ে যাচ্ছে। আমি দেখলাম লক্ষ্য করে একজন মুরব্বী চতুর্দিকে বাচ্চাদেরকে ধরে ধরে মাহফিলে বসাচ্ছেন, ধমকায় ধমকায় বসাচ্ছেন, রক্তের সম্পর্ক আত্মীয় না হলেও পিতৃতুল্য শাসন করে করে কোরআন শোনার জন্য বসাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। এই মজলিসে এই যুবকটি যদি বসে কি হবে? এই যুবক একদিন এই কোরআন শুনে শুনে, কোরআনে কারীমের এমন কিছু কিসাস আছে, কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো শুনলে দিল এমনিতে আলোকিত হয়ে যায়। আল্লাহ এই কোরআনে 25 জন নবী রসুল ঘটনা বর্ণনা করেছেন। নবী রসুল ছাড়াও আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় পাত্রদের ঘটনা এ কোরআনে বর্ণনা করেছেন। যেমন হযরত লোকমান, তার কাহিনী আছে, খিজির তার কাহিনী কোরআনে আছে, মারিয়াম আলাইহিস সালাম তার কাহিনী কোরআনে আছে, যারা নবী রসুল ছিলেন না। আল্লাহ পাক আবার এই সমস্ত ঘটনা পুঞ্জ আমাদের সামনে বর্ণনা করে বলেছেন যে কেন তোমাদের সামনে এটা দিলাম। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আমি কিচ্ছা কাহিনী শুনিয়ে তোমাদের মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করিনি, দিয়েছি এখানে জ্ঞানীদের জন্য অনেক শিক্ষা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুব সমাজ যদি ইয়াংদের আদর্শ খুঁজতে হয় তাহলে সিনেমা, নাটক, এরপরে সিরিয়াল, এগুলা দেখে নিজের গন্তব্য স্থির করা যাবে না। কারণ যারা এগুলো পর্দার, রঙিন পর্দায় আপনাকে যা দেখাচ্ছে, ওদের ব্যক্তি জীবনে অন্ধকারে একেবারে ডুবে, এমনভাবে ডুবে আছে যাদের পারিবারিক জীবনে না কোনো স্বস্তি আছে, না কোনো শান্তি আছে, না তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো শ্রদ্ধাবোধ আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা সারা জীবন সিনেমায় দেখিয়েছে প্রেম জীবনে একবার আসে,
একেবারে নায়ক নায়িকার জন্য, নায়িকা নায়কের জন্য বাড়িঘর ছেড়ে দেয়, ছাদ থেকে লাফিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ছে, বুঝাচ্ছে প্রেমিক তার প্রেমিকার জন্য, প্রেমিকা তার প্রেমিকের জন্য কি না করতে পারে। এটা হচ্ছে পর্দায় দেখাচ্ছে, এটা হচ্ছে আইওয়াশ করছে। বাস্তবতা হচ্ছে এদের ব্যক্তি জীবন তাকাবেন, দেখবেন এদের কারো সংসারে 1-2 বছরের বেশি টিকে না। কথা বলেন। তাহলে সারা জীবন আপনি সবক দিলেন, প্রেম জীবনে একবার আসে, অথচ আপনার জীবনে প্রেম শতবার আসে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আপনাদেরকে যা দেখানো হচ্ছে সব মিথ্যা, সব বকওয়াস। এদের মধ্যে আখলাক চরিত্র বলতে কিছু নাই, কথা বলতে হবে, ঠিক কিনা? যুবকেরা, আজকে আমি আপনাদের একটা কিসা শোনাবো কোরআন থেকে। কোরআন থেকে একদল যুবকের কাহিনী শোনাবো, যারা অরিজিনাল হিরো কোরআনের ভাষায়। চিল্লায় করেন সুবহানাল্লাহ। যারা নাটক সিনেমার হিরো নয়, ইমানি অঙ্গনে আদর্শিক হিরো। তারা এমনই হিরো হয়েছিলেন, বিশ্ববাসী তাদেরকে স্মরণ করবে কিয়ামত পর্যন্ত। এক বড় আশ্চর্যজনক ঘটনা তাদের রয়েছে কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত তরুণদের কথা উল্লেখ করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। নবীজি গুহাবাসী ওই সমস্ত তরুণদের ঘটনার ব্যাপারে আপনি এটাকে বড় আশ্চর্যজনক মনে করেছেন। আম হাসিবতা, আপনি এটা খুব ধারণা করেছেন এটা বড় আশ্চর্যজনক একটা ঘটনা। আপনাদেরকে কাহিনী আমি শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাহিনী বর্ণনা করছেন কে? সবাই একটু জোরে বলতে হবে। একদল তরুণদের কাহিনী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে স্বয়ং আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আমি আপনার কাছে ওই সমস্ত তরুণদের কাহিনী সুস্পষ্টভাবে সঠিকভাবে বর্ণনা করছি। তারা কারা? তারা ছিল একদল তরুণ। আমি আল্লাহর উপর ছিল তাদের দৃঢ় বিশ্বাস, ইমানের উপর তারা এত কঠিনভাবে অবিচল ছিল, দৃঢ় ছিল। সমাজের 99% মানুষ যেখানে শিরিকের মধ্যে মুবতালা ছিল, বেদাত, কুসংস্কার, খুরাফাতে গোটা সমাজটা ভরে গিয়েছিল। এমনকি তাদের এলাকার বাদশাহ যিনি ছিলেন তিনিও মুশরিক ছিলেন। এমন মুশরিক বাদশাহ নিজে শিরিক করে এবং দেশের জনগণকে শিরিক করতে বাধ্য করে। সেই দেশে বসবাস করে একদল যুবক ঈমান এনেছে দৃঢ়তার সাথে। কার উপরে? জোরে বলেন, আরো জোরে বলুন, আল্লাহর উপরে। এই সংবাদ বাদশার কান পর্যন্ত পৌঁছে গেল। একদল যুবক আমার কথা মান্য করে না, বুত পুরস্তি করে না, মূর্তির সামনে মাথা নত করে না, তারা এক আল্লাহকে ডাকে। এই কথা শোনার পরে তাদেরকে শনাক্ত করার জন্য বাদশা একটা পলিসি অবলম্বন করলো। পলিসি হলো তার এলাকার রাজ্যের সমস্ত মানুষদেরকে নিজের বাড়ি, এটা হচ্ছে মুসলিমদের দেশ। আমি তো বলেছি, আমি বহু মাহফিলে বলেছি, আজকেও বলেছি, আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস তো আপনারা গল্পের আকারে শোনেন। আমাদের পরবর্তী প্রজন্মের লোকেরা আওয়ামী জাহিলিয়াতের গল্প শুনবে। কথার আওয়াজ নাই কেন? আমাদের সন্তানেরা আওয়ামী জাহিলিয়াতের গল্প শুনবে। যে আইয়ামে জাহিলিয়াতে তো লোকেদের কাছে কোরআন ছিল না, তাদের কাছে নবী রসুল ছিল না, তারা কুকর্ম করেছে। কিন্তু বর্তমান প্রজন্মে নবী রসুল নাই, কিন্তু নবী রসুলের লক্ষ লক্ষ কোটি কোটি ওয়ারিস থাকার পরেও, কোরআন সুন্নাহর এত তাফসীর, এত ব্যাখ্যা বিশ্লেষণ করার পরেও যাদের দাড়ি দেখলে, মাথার টুপি দেখলে অ্যালার্জি সৃষ্টি হয়, আল্লাহর কসম এদের জাহিলিয়াতের যুগকে হার মানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটি মুসলিম দেশে যদি টুপি মাথায় দিয়ে চলা, মুখে দাঁড়িয়ে রেখে চলা কঠিন হয়ে দাঁড়ায় জালেমের ভয়ে। কিসের ভয়ে? আরো জোরে বলেন না, আলেমের ভয়ে। কিসের ভয়ে? জালেমদের ভয়ে। যে জালেমেরা
আলেমদেরকে জঙ্গিবাদ বলে গালি দিয়েছে 16 বছর, মৌলবাদ বলেছে, টেরোরিস্ট বলেছে, রাজাকার বলেছে, আল বদর বলেছে, আল শামস বলেছে, পাকিস্তানের দূষর বলেছে, স্বাধীনতা বিরোধী বলেছে, স্বাধীনতা বিরোধী অপশক্তি বলেছে, পাকিস্তানের পেটাত্তা বলে গালি দিয়েছে। কিন্তু জাতির কাছে এটা স্পষ্ট প্রমাণ হয়েছে যাদেরকে পাকিস্তানের দালাল বলেছে তারা কেউ পাকিস্তানের দালাল নয়, যারা বলেছে ওরা সবগুলাই হিন্দুস্তানের দালাল। এটা প্রমাণিত হয় নাই? চিৎকার দিয়ে বলতে প্রমাণিত হয়নি? এই জন্য কাফের বেঈমানদের দালালদের সামনে দাঁড়িয়ে কথা বলা কতটা কঠিন। যারা বলেছে তারাই মামলা খেয়েছে। আমি বলেছি আমি একাধিক মামলার আসামি হয়েছি, আমি জেল খেটেছি, জরিমানা দিয়েছি, এলাকা ছেড়ে মাসের পর মাস আমাকে দূরে থাকতে হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? কোরআন মাজিদের মধ্যে বলছেন আল্লাহ তাআলা, যদি একজন মুসলিম শাসক জালেম হওয়ার পরে তার সামনে দাঁড়িয়ে কথা বলাটা এতটা কঠিন হয়ে দাঁড়ায়, একটা মুশরিক যে ব্যক্তি খোদাদ্রোহী তার সামনে দাঁড়িয়ে ইমানের স্লোগান দেওয়া কত বড় কঠিন কাজ। আল্লাহ পাক বলেন বাদশার সামনে কথা বলার সময় আমি আল্লাহ ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি এদের অন্তরে ইমানকে মজবুত করে গেঁথে দিয়েছিলাম। ইমান যেন নমনীয় না হয়, আমি এদেরকে শক্তিশালী এক ইমানের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিলাম। বাদশা যখন দেখলো এরা ইমানের উপর খুব অবিচল এবং অটল, বাদশা বলল তোমাদেরকে আমি 1 সপ্তাহ সময় দিলাম বুঝা পরামর্শ করার জন্য নিজের সাথে। তোমরা তো আমার বাড়ি মেহমান হয়ে এসেছো, তোমাদেরকে আমি ডেকে এনেছি, তোমাদেরকে এখন হত্যা করলে এলাকার লোকেরা আমার কাপুরুষ বলবে। যাবি যুবকদেরকে ডেকে এনে বাড়িতে ডেকে এনে হত্যা করেছে, লোকেরা আমার কাপুরুষ বলবে। মুশরিক হলে কি হবে? ব্যক্তিত্ব আছে। মুশরিক হলে কি হবে? ব্যক্তিত্ব আছে। আর আউয়ামি জাহিলিয়াতের কাফের বেঈমানদের দালালগুলার ব্যক্তিত্বও ছিল না, শরমও ছিল না, লজ্জাও নেই এগুলা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এমন নির্লজ্জ জাহেল ছিল এগুলো। ওয়াজের প্যান্ডেলে হাজার মানুষের সামনে থেকে, বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিল, বক্তার থেকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল। এই ইতিহাস বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, যুবকেরা আছে না নাই? এমন ইতিহাসের পুনরাবৃত্তি মুসলমানদের দেশে আর ঘটতে দেওয়া যাবে না। যারা এগুলা করেছে তারা মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে, ধিক্কৃত হয়েছে, নিন্দিত হয়েছে, জুতা পিটা খেয়েছে। কিন্তু মুসলমানদের দেশে এমন আর কাফের বেঈমানদের গোলাম তৈরি হতে দেওয়া হবে না। এই জন্য মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন কিনা আমি দুহাত দেখতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্যবাণী উচ্চারণ করা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জিহাদ। বাদশা বলল এখন যদি তোমাদেরকে আমি হত্যা করি, লোকেরা আমার কাপুরুষ বলবে। তোমাদেরকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, ভেবে চিনতে তোমরা সিদ্ধান্ত জানাবে। তোমরা যদি ওই ধর্ম বাদ দিয়া যদি আমার ধর্ম গ্রহণ করো তোমরা নিরাপত্তা লাভ করবে। মনে রাখবেন, সকল যুবকদেরকে কথার মনে রাখতে হবে, মুরব্বী বাবাদের মনে রাখতে হবে, ইমান এমন একটা সেন্সিটিভ পয়েন্ট যে পয়েন্টের মধ্যে কারো সাথে কম্প্রোমাইজ করা যায় না। এই ক্ষেত্রে কম্প্রোমাইজ করা যায় না। যদি এই ক্ষেত্রে কম্প্রোমাইজ করা যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে হতো না। ঠিক কিনা জোরে বলেন? যদি এই পয়েন্টে যদি স্যাক্রিফাইস করা যেত তাহলে হযরতে বেলালের পিঠের চামড়া উঠত না। যদি এই পয়েন্টে যদি কম্প্রোমাইজ করা যেত, লক্ষ লক্ষ মুসলিম আল্লাহর পথে শহীদ হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে হতো না। এটা এমন একটা জায়গা এখানে কম্প্রোমাইজ চলে না। তরুণরা বাদশার দরবার থেকে বের হয়েছে, বাড়িতে না গিয়ে তারা মনে মনে সিদ্ধান্ত নেয় এখন আমরা যাব কোথায়। তারা বলল যদি বাড়িতে যাই ওখান থেকে ধরে নিয়ে আসবে। এমন একটা জায়গায় আমাদের যাওয়া উচিত
যেখানে গেলে আমরা আমাদের রবকে নিরিবিলি একাকিত্বে ডাকতে পারবো, কেউ আমাদের ডিস্টার্ব করবে না। প্রয়োজনে আমরা ঘর ছেড়ে দেব, বাড়ি ছেড়ে দিতে পারি, কিন্তু আমরা আমাদের রবের ইবাদত ছাড়তে পারি না। যুবকরা সিদ্ধান্ত নিল আমরা এলাকায় থাকবো না। এলাকায় যদি আমরা থাকি, বাদশার লোকেরা অবশ্যই আমাদেরকে যে কোনো মূল্যে ধরবে, আর যদি ওদের কথা মান্য না করে আমাদেরকে ওরা হত্যা করবে। জীবনও বাঁচাতে হবে, আবার ইমানও বাঁচাতে হবে। এই কথা চিন্তা করে তারা এলাকা ছাড়া শুরু করলেন। মনে মনে ভাবলেন যাব কোথায়? বলে চোখ যেদিকে যায় আমরা সেদিকে যাব। নিশ্চয় আমাদের রব আমাদের জন্য রাস্তা বের করেই দিবেন। একটু কোরআনের ভাষায় শোনা আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন। আল্লাহ পাক বলেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। ইয আওয়াল ফিতয়াতু, যখন এই যুবকেরা চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছে, চলতে চলতে গিয়া দেখি বিরাট বড় পাহাড়, পাহাড়ের মধ্যে একটা গুড়ো সুরঙ্গের মতো দেখা যায়, গুহা দেখা যায়। চিন্তা ভাবনা করলো আমরা একটু ভিতরে ঢুকি, একটুখানি বিশ্রাম গ্রহণ করি। আমরা তো চলতে চলতে ক্লান্ত হয়ে গেলাম। শরীর যখন আবার নতুন করে শক্তি ফিরে পাবে, আবার চলা শুরু করব। তারা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে রবকে ডেকে একটা দোয়া করেছিলেন। ফাকালু, তারা বলল, রব্বানা, আমাদের রব, আতিনা মিন লাদুনকা রহমাতান, আপনি আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত দান করুন। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আমরা কোন দিকে যাব, কোন পথ গ্রহণ করব, মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটা সুন্দর রাস্তার বন্দোবস্ত করে দিন। কার কাছে দোয়া করেছেন? এ কথা বলে এই ক্লান্ত পরিশ্রান্ত যুবকেরা, একদল তরুণ, তারা যখন রওনা হয়েছিল, তাদের সাথে এলাকা থেকে একটা কুকুরও রওনা হয়েছে পিছনে পিছনে। এই কুকুরটাকে তাড়াবার জন্য তারা বহুবার চেষ্টা করেছে, কুকুরটাকে তারা তাড়াতে পারেনি। সর্বশেষ এই কুকুরও গুহা পর্যন্ত তাদের পেছনে দৌড়াতে 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 গিয়ে হাজির হয়েছে। যুবকেরা খুব ক্লান্ত, অনেক দৌড়িয়েছে, আবার ভয় পাচ্ছে, পেছনে বাচ্চার লোক লেগে আছে, আমাদের যে কোনো মুহূর্তে কবজা করবে, ধরে ফেলবে, ধরে আমাদেরকে হত্যা করবে, এই ভয়ে দৌড়িয়েছে। আচ্ছা, তারা দৌড়িয়েছে। ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে পাহাড়ের গুহার মধ্যে একটু কাত হয়েছে যে একটুখানি বিশ্রাম নিয়ে নেই। কোরআন মাজিদের ভাষা আল্লাহ বলছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি এদের কানের মধ্যে মোহর লাগাই দিলাম। দরাবানা আলা আযানিহিম মানে হচ্ছে, দেখুন আমরা যখন ঘুমাই, আমাদের কান কিন্তু ঘুমায় না, ঘুমায় আমাদের চোখ। কে ঘুমায় জোরে বলেন তো? কিভাবে চোখ ঘুমায় দেখেন, আমাদের চোখ ঘুমানোর কারণে অ্যালার্ম যখন বাজে, কান না ঘুমানোর কারণে আমরা লাফ দিয়ে উঠি। দরজায় কেউ টুকা দিলে লাফ দিয়ে উঠি, কারণ চোখ ঘুমিয়েছে কিন্তু কান ঘুমায় নাই। কিন্তু এই তরুণরা যখন ঘুমিয়েছে, আল্লাহ পাক বলেন, ফাদরাবনা আলা আযানিহিম, আমি ওদের কানের মধ্যে এমন ঘুম দিলাম। মানুষ তো চোখের ঘুম ঘুমায়, আমি এদের চোখে ঘুম দেই নাই, এদের চোখ খোলা। সুবহানাল্লাহ বলে, এদের চোখ কি? এরা চোখ বন্ধ করে নাই, তাকায় আছে বিশ্রাম নেওয়ার জন্য। স্বাভাবিক কায়দোলা করার সময় আমরা না ঘুমিয়ে এমনি একটু টান টান হই না, ওরা একটু টান টান হয়েছে, পাটা একটু সোজা করেছে, শরীরটা একটু সোজা করেছে। এই সোজা করা অবস্থায় আল্লাহ পাক এদের কানের ঘুম পাড়িয়ে দিয়েছে। এমন ঘুম তারা ঘুমালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন, ও আমার রাসূল, অবস্থা এমন হয়ে গেল, আমি এদের কেমন করে ঘুম পাড়ালাম লক্ষ্য করেন। ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ, আপনি যদি এদেরকে দেখতেন, আপনি ধারণা করতেন এরা সব জেগে আছে। ওয়া তাহসাবুহুম আইকাযান, চোখ যেহেতু খোলা, আপনি দেখতে কি মনে করতেন? এরা সব জেগে আছে, কিন্তু ওয়া হুম রুকুদ, এরা একটাও জেগে নাই, সব ঘুমায় আছে।
ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। মাঝে মাঝে আমি এদেরকে কখনো ডান কাটি কখনো বাম কাটে আমি আল্লাহ তাআলা এদিক ওদিক করে দিতাম, যাতে করে জমিন তাদের দেহটা খেয়ে না ফেলে। আমি এদেরকে চোখের ঘুম পাড়াই দেই না, এদের চোখটা খোলা। ওয়া কালবুহুম বাসিতুম দিরাইহি বিল ওয়াসিদ। ওদের সাথে যে কুকুরটা গিয়েছিল, এই কুকুরটাকে আমি ওই গুহার মুখে বসিয়ে দিয়েছি। কুকুর দুটো হাত সম্প্রসারিত করে দিয়ে হা করে হিংস্র এক দৃশ্য নিয়ে তাকায় আছে। আল্লাহু আকবার বলেন। আমি কুকুরটাকে বানাই দিলাম পাহারাদার। আর এই যে যুবকেরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এসেছে, কাইদুলা করতে শুয়েছে, এদের কি এমন একটা ঘুম পাড়ালাম, আহারে ঘুম, সুবহানাল্লাহ বলেন। এমন ঘুম আমি দিয়ে দিলাম এদেরকে, এত লম্বা ঘুম। সূর্য উদিত হয় আবার সূর্য ডুবে যায়। সূর্যের আলো যদি এদের গায়ের মধ্যে এসে পড়ে তাহলে এদের ঘুমের বেঘাত সৃষ্টি করতে পারে। এই জন্য সূর্যের আলো যেন ওদের গায়ের মধ্যে স্পর্শ না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকেও ডান বামে কাত করে ঘুরিয়ে দিয়েছিলাম। সূর্য হুকুম মানে কার? আরো জোরে বলুন না কার? দেখেন কোরআন বলছে আল্লাহ তাআলা সূর্যকে এদিক সেদিক করিয়ে দিয়েছেন। ওয়াতারাস শামসা ইযা طلعت تزاور عن كهفهم ذات اليمين। সূর্য যখন উদিত হতো ডান দিক থেকে আল্লাহ তাআলা সূর্যকে ঘুরিয়ে দিতেন। ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আবার সূর্য যখন ডুবে যায় বাম দিক থেকে সূর্যকে আল্লাহ তাআলা ঘুরিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্যের আলো এদের কোনো ক্ষতি করতে পারে না, কানে কোনো আওয়াজ দিয়েও ঘুম এদের ভাঙাতে কেউ পারবে না, কারণ কানটাকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছি। আবার কেউ যে এসে তাদেরকে জাগাবে সাহসও তারা পাবে না, কারণ চোখগুলো খোলা। যে কেউ দেখলে মনে করবে ওরা তাকায় আছে। কুকুরটাকে আমি গুহার সামনে এমনভাবে বসিয়ে দিয়েছি, এমন হিংস্রতা বানিয়ে বসে আছে, যে কেউ দেখলে ভয়ে পালায় যাবে, ধারে কাছেও ঘেঁষবে না। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক তার নবীকে বলছেন, লাবিত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাও ওয়া লামুলিতা মিনহুম রুবা। হে রাসূল, ওই দৃশ্য যদি আপনি চোখে দেখতেন, লাবিত্তালা'তা আলাইহিম, যদি আপনি একটু দেখতে পেতেন উকি মেরে, এই দৃশ্য যদি আপনার চোখের সামনে থাকতো, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, আপনি ভয়ে ওখান থেকে পালায়ে যাইতেন। ওয়ালা মুলিতা মিনহুম রুবা, এদের দেখে আপনি সন্ত্রস্ত হয়ে যেতেন। আমি এমনভাবে একটা সেটআপ দিয়েছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এবার দীর্ঘদিন ঘুম পারল তারা, দীর্ঘ সময় তারা ঘুম পেড়েছে। কোরআন বলছে ওয়া কাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, এরপরে এদেরকে আমি ঘুম থেকে জাগালাম, লিয়াতাসাআলু বাইনাহুম, যাতে করে একে অপরকে জিজ্ঞেস করতে পারে। ক্বালা কাইলুম মিনহুম, তাদের একজন বলল, কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমালে? কি ব্যাপার, শরীর এরকম মেসমেস করতেছে কেন? ঘুমালে কতক্ষণ? ক্বালু, একজনে বলল, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি অথবা একদিনেরও কম ঘুমাইছি। সুবহানাল্লাহ বলেন। একদিন ঘুমিয়েছি কেন বললো? আন্দাজে বলেছে। একদিনে কম কেন বলেছে? চিন্তা করে দেখে যে একটু আগে তো সূর্য এখানে ছিল আর এখন সূর্য এখানে আছে, তাহলে বোঝা গেল দিন এখনো শেষ হয় নাই। আল্লাহু আকবার বলেন। দিন এখনো শেষ হয় নাই। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তারা বলল, তোমরা কতদিন ঘুমিয়েছো আর কতক্ষণ সময় কাটিয়েছো এটা তোমাদের রব ভালো জানেন। যাই হোক, কে কতক্ষণ আমরা ঘুমিয়েছি এটা মূল প্রতিপাদ্য বিষয় নয়। ঘুম থেকে ওঠার পরে যেহেতু ক্ষুধা লেগে গেছে, খাবারের দরকার আছে না নাই? কিন্তু খাবার কোথায় পাবে তারা? ফাবাতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা ফালয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালইয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। তারা বলছেন, এক কাজ করো,
একজনকে ওই যে আমাদের কাছে কিছু কয়েন আছে, দিনার টিনার আছে, এগুলা দিয়ে বাজারে পাঠাও। তবে হ্যাঁ, বাজারে যখন পাঠাবে ফালিয়ানজুরু আইয়ুহা আজকা তুআমান, যেহেতু মুশরিকদের বাজার, মুশরিকদের বাজারে সব খাবার তো হালাল হয় না, হালাল খাবার যেন বেছে বেছে সে নিয়ে আসে। আল্লাহু আকবার বলেন। তরুণেরা, এখান থেকে আমাদের জন্য কত বড় একটা সবক। একদল তরুণ ঈমান রক্ষা করার জন্য ঘর ছাড়লেন, ঈমান রক্ষা করার জন্য দেশ ছাড়লেন, বাড়ি ছাড়লেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গুহার মধ্যে ঘুমালেন। ঘুম থেকে উঠে একজনকে বাজারে পাঠাচ্ছেন আর বলে দিচ্ছেন, খবরদার খাবার যা কিনে আনবে সেটা যেন হালাল খাবার হয়, হারাম যেন না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাকওয়াবান এবং পরহেজগারদের হৃদয়টা এমনই প্রশস্ত হতে হবে। আর আমাদের চিন্তা, আমরা এখন হালাল বুঝি না, হারাম বুঝি না, সুদ ঘুষ, যে যেখান থেকে পয়সা ইনকাম করে রাতারাতি বড়লোক হয়ে যেতে পারে, এটাকেই জীবনের ক্রেডিট মনে করে কথা বলতে হবে, ঠিক কিনা? বলে জামাই পেয়েছি, মেয়ের জামাই, একটা দারুণ জামাই। ওই কেমন? সরকারি পিয়নের চাকরি করে। আরে মেয়ে, এটা গর্ব করার কি আছে? কয় টাকা বেতন পায়? 15-20 হাজার টাকা বেতন পায়। কারে 15-20 হাজার টাকা তো আছে, কিন্তু উপরি আছে 60-70 হাজার টাকা। কি আছে? এরা উপরি আছে। এই উপরি ইনকামটা কি হালাল না হারাম? আরো জোরে বলেন। কিন্তু এটাই তো গর্বের সাথে লোকেরা গ্রহণ করছে। চিৎকার দেখো, নাউজুবিল্লাহি মিন যালিক। ইমানদার ভাইয়েরা আমার, খুব ভালো করে কথাটা মনোযোগ সহকারে শোনেন। এই যে এখানে বসে আছেন, বয়ান শুনতেছেন, আমি বয়ান করছি। আমাদের যত নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, এই যে বয়ান শুনছেন, এরও সব আছে না নাই? এই একটা মজলিসের মূল্য কত বেশি জানেন? যারা এখানে বসে আছেন, আপনাদেরকে বলি, একটানা যদি আপনি 60 বছর নফল নামাজে তাহাজ্জুদে কাটান, কত বছর? আরো জোরে বলেন। 60 বছর তাহাজ্জুদের নামাজে পড়লে যে সব হতো, দিনই একটা মজলিসে, ইলমের মজলিসে বসার কারণে আল্লাহ তাআলা তার থেকে বেশি সব আমল নামা লিখে দিয়েছেন। ইলমের মজলিস অনেক দামি মজলিস, কোরআনের মজলিস অনেক মূল্যবান মজলিস। এটা এখানে মানুষ কথা শুনলে জীবন পরিবর্তন হয়, আমূল পরিবর্তন হয়, নেক কাজের আগ্রহ পয়দা হয়। ভাইরা, সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? আমরা বাঁচতে পারবো তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। এ রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়, যেদিন হবে ইনশাল্লাহ, বাংলাদেশের যত ব্যাংক আছে সব ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত হবে। বলেন ইনশাল্লাহ। কিন্তু এর আগ পর্যন্ত আমরা যত ওয়াজ করি, নসিহত করি, গোটা রাষ্ট্রকে যত নসিহত করতে করতে যদি মরেও যায়, আমরা পুরা অর্থনীতিকে শরিয়াতের মধ্যে আনতে পারবো না। আপনাদেরকে সহজ একটা কথা বুঝায়। দেখুন, আমরা যদি সারা বছর ওয়াজ করি যে পলিথিন ব্যবহার করলে ক্ষতি হবে, এর দ্বারা কি লোকেরা পলিথিন ব্যবহার বন্ধ করবে? রাষ্ট্র বলবে পলিথিন পাওয়া গেলে খবর আছে, দেখবেন পলিথিন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার কিছু ব্যাপার আছে আল্লাহ তাআলা আইন করে দিয়েছেন। যেমন জিনা করলে শাস্তির বিধান করে দিয়েছেন, ব্যভিচার করলে শাস্তির বিধান দিয়েছেন, তুহমত দিলে শাস্তির বিধান দিয়েছেন। তো কেন দিলেন? দিয়েছেন এই জন্য, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, মানুষ হত্যা করেছে, বিনিময়ে তাকেও হত্যা করা হবে। হত্যার বদলায় হত্যা, এটা হলো ইনসাফ। এটা কি জোরে বলেন তো ভাই? এই ইনসাফের আইনটা বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার দরকার আছে না নাই? যারা জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবে না দেশে? আরো জোরে হবে না? আজকে দেখলাম তাদেরকে জামাই আদর করে ট্রাইব্যুনালে উঠানো হচ্ছে, হাতে হ্যান্ডকাপ নাই, এরপরে পায়ে কোনো ডান্ডা বেরিয়েও নাই। আমার প্রশ্ন হচ্ছে, নিরাপরাধ আলেমদেরকে আদালতে উঠানোর সময় 2 হাতে ডান্ডা, হাতের মধ্যে হ্যান্ডকাপ, 2 পায়ে ডান্ডা বেরি, বুলেট প্রুফ জ্যাকেট, মাথার মধ্যে হেলমেট, এরপরে উপস্থাপন করা হতো, মনে হচ্ছে রাষ্ট্রের কত বড় সন্ত্রাসী ধরে আনা হয়েছে। জোরে বলেন। আলেমদের সাথে এই ব্যবহার যারা করেছে, আজকের ব্যবহারটা দেখেন। হাসানুল হক ইনুর মতো কুখ্যাত সন্ত্রাসী দেখি প্রিজন ভ্যান থেকে নেমে এরকম করে হাত নাড়তেছে, মনে হচ্ছে উনি জনসমাবেশ করতে আসছেন, ঠিক কিনা বলেন? এই দৃশ্য আমরা দেখতে চাই না। যারা খুনি তাদের ন্যায্য পাওনা এই মাটিতে বুঝিয়ে দেওয়া হবে।
বলেন না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা দায়িত্বশীলদেরকে বুঝার তৌফিক দান করেন। যুবকেরা, যে কথা বলতে চেয়েছিলাম, হারামের মধ্যে কোনো সুখ নাই, হালালের মধ্যে শান্তি আছে, ঠিক কিনা বলেন? এই যুবকরা বলছে যে বাজারে যাবে, কিন্তু খবরদার বাজার থেকে হারাম খাবার যেন না নিয়ে আসে, হালাল খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে। এরপরে আরেকটা কাজ করতে হবে, ওয়ালিয়াতালাত্তাফ, সতর্কতা অবলম্বন করতে হবে। ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, এমনভাবে সতর্কতা অবলম্বন করবে যাতে করে বাদশার লোকেরা তোমাদেরকে টের পাবেও এমন কোনো কাজটা তোমরা করবে না, কোনোভাবেই যেন তোমাদেরকে আন্দাজ করতে না পারে। বাদশার লোকেরা যদি তোমাদেরকে আন্দাজ করতে পারে তো কি হবে শোনো, ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদা। বাদশার লোকেরা যদি তোমাদের উপর চড়াও হতে পারে, ইয়ারজুমুকুম, হয়তো তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে, আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তাদের পূর্বের মুশরিক এবং শিরকি ধর্মে তোমাদেরকে ফিরাই নিয়ে যাবে, কশিন কালেও তোমরা সফল কাম হতে পারবে না। এই বলে তারা একজনকে বাজারে পাঠিয়ে দিয়েছে। যে লোকটা বাজারে গেছে তাকে দেখে বাজারের পরিবেশ কেমন যেন একটু ভিন্ন রকম মনে হচ্ছে। এরপরেও পেটে যেহেতু ক্ষুধা আছে, দোকানদারের সামনে গিয়ে খাবার অনেক কিছু দেখেছে, এলাকার সব পরিবর্তন মনে হচ্ছে, দোকানদার আগের মতো নাই, ডান বাম তাকায় দেখে মানুষ আগের মতো আছে, কিন্তু কথাবার্তা সব চেঞ্জ হয়ে গেছে। কারণটা কি এমন হলো কেন বুঝতে পারছিলেন না তিনি। এবার কয়েনখানা এগিয়ে দিলেন, এগুলো দিয়ে আমার কিছু খাবার দেন। দোকানদার টাকা হাতে নিছে, টাকা হাতে নিয়ে দেখে কোন আমলের টাকা, এটা কিসের টাকা, এটা কোন দেশি টাকা। তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাড়ি কই? যখন বাড়ি জিজ্ঞেস করেছে ভয় পেয়ে গেছে, মনে করেছে কি ধরা পড়লে পড়ে গেলাম নাকি, সন্দেহ করছে নাকি আমাকে। এই টাকা আপনি কোথায় পেলেন? বলে টাকা কোথায় পেলাম, টাকা আমাদের টাকা, পকেট থেকে বের করেছি। তা আপনি পেলেন কোথায় সেটা আগে বলেন। কোথা থেকে বাবা? আমাদের টাকা, আমাদের ঘরের টাকা, আমাদের পকেট থেকে আমরা বের করেছি। তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, 1 2 কথা 3 কথা শুরু হয়েছে, লোক জমা হয়ে গেছে। লোক জমা হয়ে যাওয়ার পরে দোকানদার টাকার মধ্যে লেখা দেখে এই টাকা তো আজকের টাকা নয়, এই টাকা 309 বছর আগের টাকা। আপনারা কল্পনা করতে পারেন, আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে। 300 বছর আগে, 3টা শতাব্দী পার হয়ে গেছে, এই টাকা আপনারা কোত্থেকে পেলেন? এই টাকা কই পেলেন আপনারা? হয়তো আমাদের টাকা, আমাদের পকেট থেকে আমরা এনেছি। জিজ্ঞেস করলো আপনারা আসছেন কোত্থেকে? এখন বলা শুরু করেছে, দেখুন আমাদের এই অবস্থা হয়েছে, আমরা ওই জায়গায় আশ্রয় নিয়েছিলাম, আমরা ওখান থেকে এসেছি। তখন তিনি বললেন, দেখুন আমাকে আপনারা আমাদের সাথীর কাছে যেতে দিন, তারা খানা খাওয়ার জন্য অস্থির হয়ে আছে, তারা প্রচণ্ড ক্ষুধার্ত, তাদেরকে খাবার দেওয়া হলো। তিনি খাবার নিয়ে যেতে চাইলেন, এলাকার লোকেরা আটকে দিয়েছে, না আপনাদেরকে যেতে দেওয়া হবে না, আপনাকে যেতে দেওয়া হবে না, আপনার সাথীদেরকে এখানে ডেকে আনা হবে। বলে না, ডেকে আনবেন না, প্রয়োজনে আপনারা আমাদের সাথে চলুন। তাকে গুহায় নিয়ে যাওয়া হলো, এলাকার সব মানুষ এখানে গেলেন। এই সংবাদটা বাদশার কান পর্যন্ত পৌঁছে দেওয়া হলো এবং তাদেরকে আশ্বস্ত করা হলো, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে জালেম বাদশার ভয়ে আপনারা সন্ত্রস্ত এই এলাকা ছেড়েছিলেন, ওই বাদশা কবে মাটির সাথে মিশে গেছে, তার বংশ, তার নাতিপুতি, তার 14 কোটি মাটির সাথে মিশে শেষ হয়ে গেছে। বর্তমানে যিনি আছেন তিনি তাওহীদে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী। চিল্লা এখন আল্লাহু আকবার। বাদশা এদের কাহিনী শোনার পরে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য পাগল হয়ে গেল বাদশা নিজেই। বাদশা বলল, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, ইতিহাসে তাদের কথা আমরা শুনেছি, আহলে কিতাবদের বইয়ের মধ্যে পড়েছি, সুরেখন সুবহানাল্লাহ। পূর্বের নাজিলকৃত কিতাবে তাদের কাহিনী আছে, কিন্তু তারা আজও বেঁচে আছে, এই কাহিনী তো আমার জানা ছিল না, তাড়াতাড়ি নিয়ে চলো তাদের কাছে। এরপরে গুহাবাসীর কাছে বাদশাকে নিয়ে যাওয়া হলো। বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমাদেরকে আমাদের এলাকায় ফিরিয়ে নিয়ে যায়। বাচ্চাদেরকে
বাদশাকে ডাক দিয়া গুহাবাসীরা বললেন, না, যেহেতু আমরা এলাকা ছেড়ে চলে এসেছি, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব রক্তের দুনিয়াতে কেউ নাই, যে কালচার থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে এসছে, আমরা ওই দুনিয়ার কালচারে আর ফিরে যেতে চাই না, আমরা আমাদের মনিবের সাক্ষাতের অপেক্ষায় রইলাম, আমরা আমাদের মনিবের সাক্ষাতে অপেক্ষায় রইলাম। তখন আবার যখন তারা গুহায় ফিরে গেলেন, মুফাসসিরিন কিরামরা লিখেছেন যে তারা সেখানে অল্প দিনের ব্যবধানে তারা মৃত্যুবরণ করলেন সবগুলো একসাথে। বাদশা সিদ্ধান্ত নিলেন যে এখন কি করা যায়, এরা যা মারা গেল কি করা যায় এদেরকে। তখন কেউ কেউ বলল যে এখানে স্মৃতিসৌধ করা হোক, স্তম্ভ বানায় দেওয়া হোক। কেউ কেউ বলল যে না, স্তম্ভ বানালে হয় না, এখানে একটা মসজিদ বানালে ভালো হয়। এবং তারা যে ইন্তেকাল করেছে তাদের প্রত্যেকের নামটা মাইল ফলক করে পাথরের মধ্যে লিখে দেওয়া হোক, যাতে করে যুগ যুগ ধরে মানুষ এখান থেকে সবক নিতে পারে। তাদের নাম যেহেতু শিলালিপির মধ্যে লিখে দেওয়া হয়েছিল, এই জন্য রাকাম মানে লিখিত করা হয়েছে, এই জন্য তাদেরকে আসহাবুর রকিম বলা হয়। আসহাবুল কাহাফ মানে গুহাবাসী, রকিম মানে হচ্ছে যাদের নাম শিলা অক্ষরে লিখা আছে ওই সমস্ত ব্যক্তিবর্গ। এই স্থানটা আসলে আছে কোথায়, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানান বক্তব্য আছে। কেউ কেউ বলেছেন যে এটা জর্ডানে আছে, আবার কেউ কেউ বলেছেন যে এটা তুরস্কে আছে। মানে জর্ডানেও এই ধরনের একটা গর্ত পাওয়া যায়, গুহা পাওয়া যায়, সেখানেও কিছু ইতিহাস এরকম পাওয়া যায়। আবার তুরস্কের মধ্যেও এই ধরনের একটা জায়গা পাওয়া যায়। মূল জায়গাটা কোন জায়গায় সেটা আইডেন্টিফাই করা এটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যে যুবকেরা, এই যে তরুণরা ইমানকে রক্ষা করতে গিয়ে দেশ ছাড়লেন, বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, আল্লাহ তাআলা তাদেরকে কত বছর ঘুম পাড়িয়ে রেখেছেন এবার আল্লাহর কাছ থেকে শোনেন। আগে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। ওরা 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর আর 200 বছর নয়। লাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। এরা 300 বছর অবস্থান করেছে, ওয়াজদাদু 9, আরো 9 বছরের মানে 309 বছর এদেরকে আমি গুহায় ঘুম পাড়িয়ে রেখে দিয়েছিলাম। 309 বছর পরে আল্লাহ তাআলা এদেরকে ঘুম ভাঙিয়ে দিয়েছে। ঘুম ভাঙার পরে এরা বলে এক বেলা ঘুমাইছি। আল্লাহু আকবার বলবেন না? এভাবেই এখান থেকে বিরাট একটা শিক্ষা হচ্ছে। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন যে দেখো, ওয়াকাযালিকা আ'থারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন। তাদেরকে আমি ইতিহাস বানিয়ে রেখে দিয়েছি, মানুষ যেন উপলব্ধি করতে পারে আমি আল্লাহর ওয়াদা সত্য। যারা সন্দেহ পোষণ করে বলতো যে আমরা মরে যাব, তো আল্লাহ কেমনে আমাদের জিন্দা করবে, এই প্রশ্ন যাদের অন্তরে ছিল, তাকিয়ে দেখো এখানে 309 বছর যাদেরকে আমি ঘুম পাড়িয়ে রেখে দিয়েছিলাম, ওদেরকে যেভাবে জিন্দা করেছি, মৃত্যুর পরে তোমাদেরকে ঠিক সেভাবে আমি আল্লাহ জিন্দা করব। যুবকেরা, তরুণ যারা, তারা ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে ইতিহাস হয়ে আছে, কোরআনের পাতায় নাম লেখা আছে। আর আজকে আমাদের তরুণ প্রজন্ম কোন দিকে ধাবিত হয়েছে? আমাদের তরুণ প্রজন্ম নিজেদের পরিচয় সম্পর্কে নিজেরা জানে না। তারা বিভিন্ন দলের হাতিয়ার হচ্ছে, অসৎ লোকের ক্যাডার বাহিনীতে যোগ দিচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? 500 টাকা, 1000, 5000 টাকা দিলে মানুষকে হত্যা করে। 500 টাকা দিলে গাড়িতে আগুন লাগিয়ে দেয়, বাড়িতে আগুন ধরিয়ে দেয়, মানুষের জানমালে ক্ষতি করে ফেলে। এটা কোনো মানুষের জীবন হতে পারে না। যুবকেরা, ছোট্ট একটা হাদিস বলে আমি আলোচনায় শেষ দিকে যাব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর হাবিব বলেছেন, সিনফানি মিন আহলিন নার, জাহান্নামের 2টা শ্রেণী যাদেরকে আমি নবীজি আমার জামানায় দেখি নাই, ওরা কিয়ামতের আগে পৃথিবীতে আসবে। লাম আরহুমা, এদেরকে আমি নবীজি আমার জামানায় দেখিনি, এরা এই দুনিয়াতে আসে নাই আমার জামানায়, কিন্তু আসবে ওরা কিয়ামতের আগে। ওরা উভয় শ্রেণী জাহান্নামী। এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী নারী। যারা পুরুষ জাহান্নামী হবে এদের আলামতটা তোমাদের বলে দেই। রাসূল বলছেন,
রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকরি ইয়াযরিবুনা বিহান নাস। এই পৃথিবীতে এমন কিছু পুরুষদের আগমন ঘটবে যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে। ওই লাঠি দিয়া অন্যায়ভাবে তারা মানুষদেরকে প্রহার করবে, মানুষদেরকে আঘাত করবে। মুহাদ্দিসিনে কেরামরা এর দুটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, এই দুনিয়ার মধ্যে প্রশাসনে দায়িত্ব পালন করা ওই সমস্ত ব্যক্তি যারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করে, আঘাত করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। আছে না দুনিয়াতে? আলো জোরে বলেন। আরেকটা শ্রেণী হচ্ছে যে না, শুধু প্রশাসনিক দায়িত্বশীল নয়, যে কোনো তরুণ যুবক যারা অন্যায়ভাবে লাঠিয়াল বাহিনী হয়, আছে না বাংলাদেশে? বিভিন্ন দলের লাঠিয়াল বাহিনী, ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী। জোরে বলেন। হেলমেট বাহিনী তো নিষিদ্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যেন আর কোনো হেলমেট বাহিনীর জন্ম না হয়। যুবকেরা কোনো হেলমেট বাহিনীতে যোগ দেওয়া যাবে? সন্ত্রাসী করা যাবে? গুন্ডামি মাস্তানি করা যাবে? গুন্ডামি মাস্তানি যারা করবে এদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, জোরে কোন আমিন। এই হচ্ছে একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরা মনোযোগ সহকারে কথাটা শুনবেন। এখানে কি অবস্থা? নবীজি বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন কিছু নারীদের আবির্ভাব ঘটবে এই পৃথিবীতে কিয়ামতের আগে যারা পোশাক পরেও উলঙ্গই থেকে যাবে। প্রশ্ন হলো, পোশাক পরে তো কেউ উলঙ্গ থাকে না, তাহলে নবীজি যে বললেন পোশাক পরেও মানুষ উলঙ্গ থাকবে কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম পোশাক পরে উলঙ্গ থাকার দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এত পাতলা পোশাক পরবে যে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে বোঝা যাবে। আছে না নাই? এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, এত ৮-৭ এত টাইট ফিট জামা পরবে, শরীরের ভাঁজ বাহির থেকে প্রদর্শিত হবে। বর্তমান যুগে ভাই না এগুলো? আপনারা কল্পনা করেন তো, ১৫০০ বছর আগে এই পোশাকের অস্তিত্বও ছিল না। কি ছিল না জোরে বলেন? অস্তিত্বও ছিল না, কিন্তু ১৫০০ বছর পরে এসে সেই পোশাকটা আমরা দেখতে পাচ্ছি। এমন পোশাক, যে পোশাক পরার পরে তার লজ্জাস্থান বাহির থেকে বোঝা যায়। এই পোশাক মেয়েদের জন্য পরা হালাল না হারাম? অনেক স্বামীরা এমন পোশাক কিনে দিচ্ছে, ভাইরা বোনকে পোশাক কিনে দিচ্ছে, বাবারা নিজের মেয়েকে এমন পোশাক কিনে দিচ্ছে। আজীব তামাশা। মেয়ে যুবতী হয়ে গেছে, বাবা এবং মা কেউ খেয়াল করে না যে মেয়েকে পর্দায় রাখতে হবে। এতটুকুন সেন্স, এতটুকুন দায়িত্ববোধ কাজ করে না। প্যান্ট শার্ট পরে মেয়েকে ছেড়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে প্যান্ট আর গেঞ্জি পরে ছেড়ে দিয়েছে। কয়েকদিন আগে দেখেছি সেনাবাহিনীর কাছে ধরা পড়েছে এক ভদ্র মহিলা রাস্তাঘাটে, আপনার প্রাইভেট কার সার্চ করছে, যৌথ বাহিনীর অভিযান চলছে। এমন সময় এক ভদ্র মহিলা, সেই মহিলা আপনার মদের বোতল নিয়ে গাড়িতে বসেছে। তো এই অবস্থায় সেনাবাহিনী তাকে ধরেছে। মহিলা বলছে যে আপনারা আমাকে হেনস্থা করছেন কারণ আমার তো লাইসেন্স আছে। নাউজুবিল্লাহ পড়েন। সে বলছে আমাকে হেনস্থা করছেন কারণ আমার তো মদ পান করার কি আছে, লাইসেন্স আছে। আর এটা আমার সবাই জানে, আমার ফ্যামিলি সবাই জানে, আমার স্বামী, আমার সন্তান, আমার বাপ মা সবাই জানে আমি ড্রিঙ্কস করি। চিল্লা কর নাউজুবিল্লাহ। গর্বের সাথে বলছে যে আপনি আমাকে হেনস্থা করছেন কেন, আমার তো মদ পান করার লাইসেন্স আছে। প্রিয় যুবক ভাইয়েরা, মা বোনেরা, খবরদার, সাবধান। আমরা যারা স্বামী আছি, বড় ভাই আছি, আমরা যারা বাবা আছি, আমাদের দায়িত্ব আল্লাহর কাছে এমনভাবে জবাব দিতে হবে। আমাদের দায়িত্বের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মনে রেখো, কিয়ামতের দিন সব জবাব দিতে শুধু আলেমদের হবে না। যারা বাপ মা আছো তোমাদের জবাবদিহিতে আছে, যারা স্বামী আছো তোমাদের জবাবদিহিতে আছে। অনেক স্বামী আছে বিবাহ করে বোর ছবি ফেসবুকে দিয়ে বলে, প্রিয় বন্ধুগণ আপনারা দোয়া করবেন আপনাদের নতুন ভাবি।
নাউজুবিল্লাহ বলেন। এরপরে বউয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি, এরপরে বিবাহের আভ্যন্তরীণ নিজের ব্যক্তিগত ছবি, কত কিছু, নিজের ভালোবাসা আদান প্রদানের ছবি ফেসবুকে তুলে ভিডিও করে করে ছেড়ে দিচ্ছে। অসংখ্য যুবক যুবতী তরুণ তরুণী দেখে দেখে চরিত্র নষ্ট করে ফেলছে, চরিত্র হারিয়ে ফেলছে। অথচ যুবক আপনি জানেন না, আপনার স্ত্রীর দিকে এই দেশের চরিত্রহীন লম্পটেরা যেভাবে তাকিয়েছে শকুনের মতো, এমনভাবে তাকিয়েছে যে তাদের মনোভাব আপনি বুঝতে পারতেন। আলেমদের বক্তব্য অনুযায়ী নিজের বউকে কাপড় দিয়া পর্দা না করায়া আপনি রড দিয়া বাধাই করে রাখতেন। কথা বলেন ঠিক কিনা? আপনি এই কাজটি করেছেন। আপনাদেরকে বলি, যুবকরা মনে আঘাত নিয়েন না। দাইয়ুস শব্দ শুনেছেন কোনোদিন? দাইয়ুস, দাইয়ুস কাকে বলা হয়? কেউ বলতে পারবেন দাইয়ুস কাকে বলা হয়? হ্যাঁ, একজনও বলেছে কিন্তু ভুল বলেছে। দাইয়ুস বলতে সমাজের মধ্যে প্রচলিত আছে বেগানা মহিলা বা অশ্লীল মহিলা, এটা দাইয়ুসের পরিচয় না, সঠিক না। হাদিসের মধ্যে এসছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। দাইয়ুস হচ্ছে ওই পুরুষ যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল কাজ দেখার পরেও বাধা দেয় না, জিয়ায় রাখে, ওই পুরুষকে দাইয়ুস বলা হয়েছে। দা ইয়া ওয়াও সিন, দাইয়ুসের মূল ধাতু, মূল অর্থ হচ্ছে শুকর। মূল অর্থ কি? আপনার এলাকায় কি বলে? খিনজির। আপনাদের এলাকায় কি বলে এটাকে? জঙ্গলি। আচ্ছা, জঙ্গলি বলে, শুকর বলে, শুয়োর বলে, যাই হোক না কেন, এই শুকর, এই প্রাণীটা এমন একটা নিকৃষ্ট প্রাণী। এর গোশত খাওয়া তো মনে হয় হালাল এলাকায় নাকি? একটু জোরে বলেন একটু আপনারা, হালাল না হারাম? এর কারণটাকে আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা সকল হালাল জিনিসকে পবিত্র করেছেন, আর পবিত্র জিনিসকে আল্লাহ হালাল করেছেন। ও হাররামা আলাইকুমুল খাবাইস, যত নিকৃষ্ট জিনিস আছে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। যে জিনিস খেলে, যে জিনিস গ্রহণ করলে মানুষের শরীরে ক্ষতি হয়, এমন কোনো জিনিস আল্লাহ তাআলা হালাল রাখেন নাই। সবগুলা জিনিসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দাইয়ুস বলা হয় শুকরকে, যার মূল বিষয় হচ্ছে শুকর এমন একটা নিকৃষ্ট প্রাণী। শুকর নিজে যে স্ত্রী শুকরের সাথে যৌন মিলন করে, নাউযুবিল্লাহি মিন যালিক, শুকর এমন একটা নিকৃষ্ট প্রাণী, ওই একাকী যৌন মিলন করে না, গ্রুপ ভাবে মিলায়া যৌন মিলন করে। নিকৃষ্ট প্রাণী। এর মানে হচ্ছে শুকরের সামনে আরেকটা শুকর এসে ওই প্রাণীর সাথে জিনা ব্যভিচার করবে, এটা শুকর খুব এনজয় করে প্রাণী। নাউযুবিল্লাহ। পক্ষান্তরে উট এমন একটা প্রাণী যে উট যে স্ত্রীর সাথে, যে উটনির সাথে যৌন মিলন করেছে, ওই উটনির সাথে অন্য আর কোনো উটনি এসে যৌন মিলন করবে, এই দৃশ্য বরদাস্ত করার মতো সবার উটের নাই। একবার ঘাড় ভেঙে ফেলবে আপনার যদি আপনি এই দৃশ্য সে দেখতে পারে। সুবহানাল্লাহ কোন। এই জন্য উটের মাংস যারা খায় তাদের মধ্যে আলাদা একটা ব্যক্তিত্ব কাজ করে, ঠিক কিনা বলেন? কিভাবে? একটা উদাহরণ দিই। আরব দেশে দেখবেন, আরব দেশে, সৌদি আরবের কথা একটু চিন্তা করেন। ওরা নিজেরা যত খারাপ কাজ করুক না কেন, পুরুষরা যে যত কিছুই করুক না কেন, নিজের স্ত্রীকে কোনোদিন পর পুরুষের সামনে আনবে না। এ কথা কি সত্য না মিথ্যা? জোরে বলেন। আচ্ছা, মোহাম্মদ বিন সালমানের ব্যাপারে গোটা পৃথিবীতে বদনাম আছে না? আওয়াজ নাই কেন? জোরে বলেন। মোহাম্মদ বিন সালমানের ব্যাপারে গোটা বিশ্ব পরিমণ্ডলে বদনাম আছে না নাই? কি কি বদনাম আছে? সৌদি আরবে তিনি সিনেমা হল করেছেন, মদের বার করেছেন, কনসার্ট করতেছেন। এই যে কয়েকদিন আগে পত্রিকাতে পেলাম বাংলাদেশ থেকে জেমস সাহেব যাচ্ছে সৌদি আরবে কনসার্ট করতে। আমার খুব আফসোস লাগলো মনে মনে, যাহারে এই দেশ থেকে লোকেরা যায় সৌদি আরবে পবিত্র হতে, পরিচ্ছন্ন হতে, উমরা করতে, হজ করতে, তওয়াফ করতে, জিয়ারা করতে, উকুফে আরাফা করতে, আর জেম যাচ্ছে গান গাইতে। নাউজুবিল্লাহ পড়েন, জোরে কর নাউজুবিল্লাহ। তো এই যে এই সমস্ত কাজগুলো করার কারণে তার ব্যাপক বদনাম আছে। আরেকটা ভিডিও স্ক্রিনশটে দেখলাম, কাবা ঘরের আদলে একটা গানের স্টেজ করা হয়েছে। নাউজুবিল্লাহ। এটার অথেন্টিক সত্যটা কতটুকু আমি জানি না, যতটুকুন দেখেছি আমার হৃদয়ে খুব আঘাত লেগেছে যে এই কাজটা যদি কেউ করে থাকে এটা সে নিকৃষ্ট কাজ করেছে। তবে আমার ধারণা যে এই কাজটা সেখানে হওয়ার কথা নয়।
এরপরও আমি বলে নিলাম, যেহেতু সেখানে কনসার্ট হয়, নাচ গান হয় এবং মেয়েরা সরাসরি খেলা গিয়ে দেখতে পারে, স্টেডিয়ামে গিয়ে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারে, এত কিছু যেহেতু করেছে, একটা বদনাম তো মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে আছেই। কিন্তু আপনারা বলেন তো, এত বদনাম থাকা সত্ত্বেও আপনারা কি বলতে পারবেন মোহাম্মদ বিন সালমানের স্ত্রীর চেহারাটা কেমন? কথা বলেন, বলতে পারবেন না? বলতে পারবেন না। পৃথিবীর কেউ বলতে পারবে না মোহাম্মদ বিন সালমানের বউ দেখতে কেমন। সুবহানাল্লাহ। কেন? ওরা উটের মাংস খায়, ওরা এটাকে খুব ব্যক্তিত্ব মনে করে যে আমার স্ত্রী অন্য কেউ দেখবে, উপভোগ করবে, এটা হতে পারে না। এই ব্যক্তিত্ব তাদের মধ্যে আছে, যেটা প্রত্যেকটা মুসলমানের থাকা উচিত ছিল। ওই পুরুষকে দাইয়ুস বলা হয়েছে, মানে শুকরের সাথে তুলনা করা হয়েছে ওই পুরুষকে, যে পুরুষ নিজের স্ত্রীর সৌন্দর্যতা পর পুরুষের জন্য উন্মুক্ত করে দেয়। হাদিসের ভাষা তাই কি বলা হয়েছে? দাইয়ুস বলা হয়েছে। এই জন্য যত স্বামীরা এখানে আছেন, নিজের বউয়ের ছবি অন্যকে আর দেখাবেন? কথা বলেন না। নিজের মেয়েকে পরপুরুষের সামনে আর উলঙ্গ ছেড়ে দেবেন? কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহর হাবিব বলেন, শোনেন, নবীজি বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন কিছু মহিলা আসবে দুনিয়াতে যারা পোশাক পরেও উলঙ্গ হয়ে থেকে যাবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, মুমিলাতুন মাইলাতুন, যারা নিজেরা পরপুরুষের দিকে ঝুঁকে যাবে আর পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে। এ কথা বর্তমানে ব্যাখ্যা করে বলার কোনো প্রয়োজনই মনে করি না। টিকটক, ফেসবুকের মাধ্যমে মেয়েরা পরপুরুষের সামনে নিজেকে খুব সুদর্শন, নিজে খুব লাবণ্যময়ী উপস্থাপন করে, যার কারণে পরপুরুষ যেন তার দিকে আকৃষ্ট হয় এবং সে নিজেও পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়। এমন লাখো কোটি ঘটনা দুনিয়াতে আছে না নাই? 2 নাম্বার। 3 নাম্বার, নবীজি বলেছেন, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল কেমন হবে শোনো। এদের মাথার চুলটা হবে মাথার মধ্যে উঁচু, কুজের মতো উঁচা করা। ওই যে উটের পিছনে কুচ থাকে না ঘাড়ের উপরে, এরকম মাথার হেয়ার স্টাইল, এখানে চুলটা উঁচা করে বাঁধবে মেয়েরা। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। এই যে এই সমস্ত গুণে গুণান্বিত যে সমস্ত রমণীরা পৃথিবীতে আসবে, এদের ঠিকানা কোথায়? নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা আল্লাহর জান্নাতে ঢুকবে না। মুসলমানের ঘরে জন্ম হলেও এরা আল্লাহর জান্নাতে ঢুকবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে ঢুকবে না তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও নাকে ওরা পাবে না। অথচ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অত জান্নাতের খুশবু কত কত দূর থেকে পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। অন্য একটা হাদিসের বর্ণনা পাওয়া যায়, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, 40 বছরের দূরত্ব থেকে জান্নাতবাসী জান্নাতের খুশবু নাকের মধ্যে পাবেন। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং মায়েদের প্রতি বিনীত অনুরোধ, মায়েরা বোনেরা, মুসলমানের সন্তান, মুসলমানের স্ত্রী, মুসলমানের বোন, আপনার স্বকীয়তা আছে, আপনার মর্যাদা আছে, আপনার ব্যক্তিত্ব আছে। আপনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, গোটা দুনিয়ার মধ্যে যা দেখতে পাও দুনিয়ার সামগ্রী, সমস্ত সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠতম সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলে মায়ের মর্যাদা, নারীদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সম্মান দিয়েছেন, রাসূলুল্লাহ সম্মান দিয়েছেন। অনইসলামিক কর্মকাণ্ড করে দুনিয়াতে নিজেকে বরবাদ করা যাবে না, আখিরাতেও নিজেকে জাহান্নামী বানানো যাবে না। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। যুবকেরা, আমরা হাদিস থেকে শিক্ষা গ্রহণ করেছি, আমরা